তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ফুটবল উইথ সৌভিক। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। তো আজকে আলোচনা করব ফিফা এআইএফএফকে একটি চিঠি দিয়েছে এবং আমি আমার গত ভিডিওয় যে আশঙ্কা করেছিলাম যে এআইএফএফ হয়তো আবার ফিফার ব্যান খেতে চলেছে, এবং আমার গত ভিডিওর যে আশঙ্কা সত্যি করেই, এবং আমি যে আশঙ্কাটি করেছিলাম সেটা কিন্তু কিছুটা ঠিক প্রমাণ হয়েই গেল। কারণ আমার গত ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমি গত ভিডিওটা বানিয়েছিলাম এটার উপরে ভিত্তি করে যে বর্তমান আমাদের এআইএফএফ অর্থাৎ ভারতীয় ফুটবলে যা চলছে, ফলস্বরূপ আজ আমরা দেখতে পাচ্ছি যে ফিফা লজ্জাজনকভাবে এআইএফএফকে একটি চিঠি পাঠিয়েছে যাতে এএফসি প্রধান কর্তারও সই আছে। কারণ এভাবে একটা ফেডারেশন চলতে পারে না যার না আছে নির্দিষ্ট কোনো সংবিধান, এবং খেলোয়াড়রা, সমস্ত ক্লাবরা সবাই একটা আর্থিক সংকটের মধ্যে যাচ্ছে এবং সংশয়ের মধ্যে যাচ্ছে যে ভারতীয় ফুটবলে কি হবে, এবং ধীরে ধীরে একটি অন্ধকার নেমে আসছে। তো এই অচল অবস্থা কাটাতে ফিফা অবশেষে হস্তক্ষেপ করলো এবং ডেডলাইন বেঁধে দিল যে 30শে অক্টোবর তার আগে যদি নতুন সংবিধান গঠন না করে ভোটের মাধ্যমে যদি নতুন কমিটি গঠন না করে এআইএফএফ, তাহলে কিন্তু ফিফা ব্যান করবে আবার এআইএফএফকে। তো এখন যেটা হয়েছে এটা কিন্তু ভালো হয়েছে। হয়তো আমাদের এআইএফএফ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা লজ্জাজনক ঘটনা, কারণ ফিফার যে চিঠিটি সেটা পড়লেই বুঝতে পারবে যে চিঠির প্রত্যেকটা পরতে পরতে এটি ফিফা বুঝিয়ে দিয়েছে ভালোভাবেই যে এআইএফএফ এর বর্তমান যে কর্তারা তারা কতটা অপারদর্শী এবং কতটা অকর্মণ্য। ফিফা তার চিঠির মাধ্যমে এক প্রকার এআইএফএফকে থাপ্পড় মেরেছে, থাপ্পড়। কারণ কিভাবে একটা এআইএফএফ চালাতে হয় তার কোনো ধ্যান ধারণা এদের মধ্যে নেই। কারণ ফুটবল কিভাবে চলবে তার সংবিধান নিয়ে আদালতের কাছে এআইএফএফ সওয়াল জবাব করবে যে আমাদেরকে সংবিধান দিন, যেটা মেনে আমরা কাজকর্ম চালাতে পারবো। কিন্তু না, এদের তো দরকার চেয়ার, টাকা পয়সা। এরা তো এটা ছাড়া কিচ্ছু চেনে না যে এটার এই জটের ফলে ভারতীয় ফুটবলের যে বাইরের দেশে একটা ইমেজ খারাপ হচ্ছে এবং আমাদের দেশেও ফুটবলের একটা আশঙ্কার মধ্যে আছে। ক্লাবগুলো কি করবে কিছু বুঝতে পারছে না। তো এমত অবস্থায় সমাধান করা বাদ দিয়ে এমন কাজকর্ম করছে যাতে এই ম্যাটারটা কোর্টে এইভাবেই ফেসে থাকে এবং কোনো রকমে চেয়ারে তারা বসে থাকতে পারে। এটি কেন হচ্ছে? এআইএফএফ কেন এর একটি সমাধান করছে না? এটার যদি কারণ আমরা খতিয়ে দেখি, এর পিছনে কিন্তু আছে সেই চেয়ার নিয়ে আঁকড়ে ধরে থাকার বিষয়। কারণ বন্ধুরা দেখুন, এখন এই মুহূর্তে যদি সংবিধান একটি তৈরি হয় সুপ্রিম কোর্ট দ্বারা এবং সেই সংবিধান মেনে যদি ভোট হয়, তাহলে কিন্তু কল্যাণ চৌবে অর্থাৎ যিনি বর্তমান এআইএফএফ এর কর্তা, তিনি কিন্তু আর ভোটে দাঁড়াতে পারবেন না। এটি হলো এই জটের মূল সমস্যা। কারণ যে আমাদের যে পার্লামেন্টে স্পোর্টস বিল এসছে তাতে কিন্তু বলা হয়েছে যে ফুটবল ফেডারেশনে 4 বছর নিজের একটা টার্ম থাকে, 4 বছর। সেই 4 বছরের টার্ম পূরণ করলেই সে কিন্তু নেক্সট ভোটে দাঁড়াতে পারবে। কিন্তু কল্যাণ চৌবে হয়েছে 3 বছর। তিনি চাচ্ছেন বিষয়টিকে এইভাবে সাবজুডিস অবস্থায় রেখে আরও 1 বছর কাটিয়ে দিতে, এবং এফএসডিএল এর সঙ্গে একটা তো তারা কথা বলেছে যে মিটিং করে তারা আলোচনা করেছে যে ভারতীয় ফুটবলের সাথে এফএসডিএল এই বছর আইএসএলটা করে দেবে, কারণ 50 কোটি টাকা তারা তো দিয়ে দেবেই বলেছে। সুতরাং তারা বলছে যে ইয়ার এন্ডিং অর্থাৎ মার্চের আগে তারা আইএসএলটি কমপ্লিট করে দেবে। সুতরাং হয়তো জানা যাচ্ছে যে নভেম্বরের দিকে হয়তো আইএসএল শুরু হতে চলেছে। এটা এখনো ক্লিয়ার নয়, কিন্তু এফএসডিএল কথা দিয়েছে নাকি মিটিংয়ে এফএসডিএল ও এআইএফএফ মিটিং করেছে এবং এফএসডিএল নাকি কথা দিয়েছে যে মার্চের আগে তারা আইএসএলটি কমপ্লিট করে দেবে। তো এইভাবে জোড়াতালি দিয়ে কল্যাণ চৌবে কিন্তু আরও 1 বছর ক্ষমতায় থেকে যেতে চাইছেন, যার ফলে এআইএফএফ তরফ থেকে একবারও কোর্টে গিয়ে বলা হচ্ছে না যে আমাদেরকে নতুন সংবিধান দিন এবং আমরা কিভাবে কার্য পরিচালনা করব তার একটি রোড ম্যাপ আমাদেরকে দেওয়া হোক। তা না করে তারা কি করছে, বিষয়টিকে সাবজুডিস অর্থাৎ এটি তো কোর্টের বিষয়, কোর্ট বলবে কি হবে, এই নিয়ে কিন্তু তারা জটলা পাকিয়েই যাচ্ছে যাতে বিষয়টা এইভাবে
কোর্টের আওতায় থাকে এবং এইভাবে চলতে চলতে 1 বছর হয়ে যায় এবং তিনি আবার ভোটে দাঁড়াতে পারবেন। এটাই কিন্তু মেন বিষয়। কিন্তু এই ফিফা যে চিঠি দিয়েছে তার ফলে কিন্তু এক প্রকার এই এআইএফএফ কর্তাদের গলায় ফাঁস পড়ে গিয়েছে। অর্থাৎ তারা এইদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না। যদি 30 অক্টোবরের আগে সংবিধান মেনে ভোট না হয়ে নতুন কমিটি তৈরি না হয়, তাহলে কিন্তু ফিফা বলেছে ইন্ডিয়াকে ব্যান করে দেবে অনির্দিষ্টকালের জন্য, যেটি কিন্তু এআইএফএফ করবে না। এবং এর ফলে কি হবে? এর ফলে তড়িঘড়ি নেক্সট যে হিয়ারিং ডেট আছে অর্থাৎ কাল 28 তারিখ, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে নজর দেবেন এবং হয়তো 28 তারিখই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কী হতে চলেছে তা কিন্তু আমরা জেনে যাব। কারণ বর্তমান যে অবস্থা, বিশেষ করে এই ফিফা চিঠি দেওয়ার পরে এখন যা সিচুয়েশন দাঁড়িয়ে আছে, যে কল্যাণ চৌড়ুকে কিন্তু সরে দাঁড়াতে হবেই, তাছাড়া উপায় নেই, নইলে কিন্তু ব্যান হতে হবে। ব্যান ইন্ডিয়ান ফুটবল হবে না। সুপ্রিম কোর্ট 28 তারিখ এমন কিছু রায় দিয়ে দেবে যার বলে ভারতীয় ফুটবল ভবিষ্যৎ কী হবে তা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কাল অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু আজকে যে চিঠিটি দিয়েছে তাতে কিন্তু ফিফা পরিষ্কার বলে দিয়েছে যে নতুন সংবিধান যে গঠন হবে সেখানে কোনো থার্ড পার্সন ইন্টারফারেন্স করলে চলবে না। অর্থাৎ আমাদের দেশে যে পার্লামেন্টে স্পোর্টস বিল পাস হয়েছে ফুটবলের, এবং এএফসির যে গাইডলাইন আছে ও ফিফার যে গাইডলাইন আছে, তা এই তিনটে মিলে, অর্থাৎ এই তিনটে মিলিয়েই কিন্তু সংবিধান তৈরি করতে হবে এবং সেই সংবিধান মেনে নির্বাচন করে নতুন কমিটি গঠন করতে হবে। ফিফার এই চিঠি বা বলা চলে থাপ্পড়, এটা কিন্তু আমাদের এআইএফএফ এর কর্তাদের জন্য দরকার ছিল। কারণ এটার ফলে তারা কিছুটা নড়ে চড়ে বসবে এবং এটার ফলে সুপ্রিম কোর্টে যে কেস চলছে তা কিন্তু মিটবে। এবং বলা যায় যে এই চিঠিটা এক প্রকার বুস্টের মতো কাজ করবে। কারণ এই চিঠির পরে কিন্তু তারা নড়ে চড়ে বসতে বাধ্য। কারণ তারা যদি নড়ে চড়ে না বসে এবং নতুন সংবিধান গঠন করে নতুন কমিটি না গঠন করা হয় ইলেকশনের দ্বারা, 30 অক্টোবরের মধ্যে ডেডলাইনও কিন্তু দিয়ে দিয়েছে ফিফা, তারপরে কিন্তু ফিফা অ্যাকশন নেবে এবং অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ফুটবল ব্যান হয়ে যাবে। সো এটাই আশা করব যে কাল এমন কিছু রায় বেরোবে যার ফলে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আস্তে আস্তে যে অন্ধকার দিকটা ঘনিয়ে এসেছিল এবং যে অন্ধকার দিক এখনও চলছে ইন্ডিয়ান ফুটবলে, সেটি কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হোক ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে এটাই চাই।